পৃথিবীতে ৬৭টি রকম দুরুদ আছে। আমার দেশের মৌলবীরা দুরুদ ইব্রাহিম যেটা বলে, এখানে যারা আলেম আছেন দেখবেন মিশকাত শরীফের ৮৬ পৃষ্ঠায় উপরে লেখা আছে বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আছে। কিন্তু তার মানে এই দুরুদ হুজুরের, কিন্তু আমরা এটারে বানাইছি দুরুদ ইব্রাহিম। আমি বলছি কোরআনে যদি দুরুদ ইব্রাহিমের কোন অধ্যায়, পৃথিবীতে ৪০ লক্ষ হাদিস আছে, যদি একটা অধ্যায় দেখাইতে পারো, আমি ডক্টর নজরুল আমার ঢাকার যে দুটো বাড়ি আছে আমি দিয়ে দেব। দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় নাই। কিরম আছে? বাবু সালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফান আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাবি বর্ণনা করতেছে কাইফান নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনার উপর দুরূদ পড়বো। হুজুর বলেন কুলু, বলেন কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে বলছে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আচ্ছা, দুরুদের অধ্যার নাম হলো রসুলের, তারপরে প্রথম অংশ দুটো মুহাম্মাদের নাম, এই দুরুদটার নাম বানাইছে ইব্রাহিম। কত বড় মূর্খ! আমি বুখারী পড়াই, এখানে যদি কোনো ভালো আলেম থাকেন আরবি জানেন আমার সামনে বসেন, দুরুদি অধ্যায়টা হুজুরের নামে বাবু সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আবি লাইলা রাইলি কাইফা নুসাল্লিমু আলাইকা, আপনার উপর কি করে দুরূদ পড়বো। হুজুর বলেন কুলু, আমি যে দুরূদটা পড়তেছি আপনাদের এখানে পড়ে না? আল্লাহুম্মা, এবার নামাজ পড়ি হয় না তো, তো বেনামাজটি নামাজের মধ্যে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুটো কার? ইব্রাহিমের নাম না আমার নবীর নাম? নবীর নাম। তারপরে কামা, কামা কোন জায়গায় বসে এই মূর্খ মৌলবীরা তাও জানে না। কাপ, কাপ মানে মিসলিয়া হরফে মায়ে মৌসুলা। এই দুরূদ হলো, আমাদের দেশে বলে ভাত খাবেন স্বামীর গীত গাবেন কার, এর একটা উল্টো কথা আছে। আমি পীর মানুষ, ইউনিভার্সিটি প্রফেসর মানুষ, তা বলতে চাই না। ওরে যার জন্য তুমি সিন্নি খাইলা মোল্লা সিল্লানা, আমার নবীর নামে দুরূদ, এটার বানাইতেছে ইব্রাহিম। এরে মূর্খ জাত। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বয়স যখন 7 বছর, কয় বছর? 7 বছর বয়স, তখন 7 বছর বয়স যখন, তখন উনি মূর্তি ভাঙ্গে ফেলছে। নমরুদ যাকে বলল এ কাজ কে করেছে? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। কোরআন শরীফের আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হলো 7 বছর। কয় বছর? 7 বছর। ইব্রাহিমের আব্বা আজর নমরুদের ধর্মমন্ত্রী। বলছে বালক ইব্রাহিম এই মূর্তিগুলোকে ভাঙছে তুমি জানো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছে ক্বালা বাল ফালাহু কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বলছে নমরুদ বলছে, স্যার আপনি আমার আব্বার মন্ত্রী আর আপনি হলো এদেশের রাষ্ট্রপতি, আমার আব্বা আপনার মন্ত্রী, তাহলে ওই বড় যেটা আছে বড় মূর্তিকে জিজ্ঞেস করে দেখো এগুলো কেডা ভাঙছে। আজকে তাফসীর করো, যদি কেউ উঠে যায় কোনো মুসলমানের ছেলে আমার ওয়াজ ফেরত দিয়ে দেবে। কোরআনের আয়াত পড়বো, তরজমা করবো, বাস শেষ। এই যে 10,000 মূর্তি
কয় হাজার? 10,000। সব ভাঙে ফেলছে ফাদরবাল ইয়ামিন। এটা হাত উঠান। ফাদরবাল ইয়ামিন, দরাবা ইয়াদ্রিবু মারা, ইয়ামিন মানে ডান, ডান হাত দিয়ে ভাঙ্গা ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা ছেলে নমরুদের সামনে হাসতেছে আর বলতেছে, আপনি জিজ্ঞেস করেন ওই বড় মূর্তির কাছে এই কামগুলো কে করছে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত। আল্লাহ তখন কি বললেন? ইব্রাহিম হাসতেছে, 10,000 ফিনিশ করছে, ওনার কাছে একখান কুড়োল আছে। নমরুদ কয়, এটা কি? বলে, এটা দিয়ে আমি কাস্টে কোপাই এবং আল্লাহর দুশমনকে আমি সাইজ করি। কথা কয় না? আমি আপনার একটা হুমা কইতে পারেন মুসলমান হিসেবে? এই বাচ্চা ছেলে কি বলছে? ফাদরবাল, একটু হাত উঠো দি, তাই নাকি হবে না? ফাদরবাল ইয়ামিন, ডান হাত দিয়ে বসান মারিছি। তোর ওই বড় মূর্তিকে জিজ্ঞেস কর। আমাদের বাংলাদেশ আজ ডিসেম্বরের 2024 শেষ হয়ে যাচ্ছে। আমাদের মুসলমানেরা কি করল? কতগুলো ফাসেক লোকরা, তোরা কি করিলি? কোরআন পড়া বাদ দিয়া মন্দিরে যায়া গীতা পাঠ করিলি। আমার সাথে যদি না বলেন তা আপনি আল্লাহর দুশমন হবেন। কোরআন শরীফের কথা, কোরআন আর হাদিসের কথা হবে, বাইরে কোনো কথা হবে না। হাত উঠান জোরে কেন? আল্লাহু আকবার। আমার সাথে বড়, তোরা এ কি করিলি? নবী আউলিয়াদের মাজার ভাঙ্গা মন্দিরে পাহারা দিলি। একটু হাত উঠাবি না? তোরা একে, যারা হাত উঠাবে না তারা ওই মুশরিকদের দলের লোক। তোরা এ কি করিলি? নবীদের কবর ভাঙ্গা, ওলি আল্লাহর কবর ভাঙ্গা মন্দির পাহারা দিলি। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এই সূরাটা মনে হয় বগুলো আছে। আপনারা আমার সাথে একটা ইয়েস নট বলতে পারেন না? এখানে আমি গোপালগঞ্জে একা আসছি, কিন্তু আমিও সেক্টর কমান্ডার একজন পিএস, আমার ক্ষমতাও কম নাই। দেখেন, আমার নামে কোনো মামলা নাই। যে যাদের চালাবেন, যারা গেছে আর পরে যারা আসবে, দুইজনই আমার আত্মীয়। আপনারা যা করতে দিন ভালাবালি, ক্ষমতা গেলে দেখবেন পাশে বিয়ে সাহেব আছে। মতিয়ার রহমান নিজামী আমার শ্বশুরের ছাত্র। আলহামদুলিল্লাহ, 8 বছর আমার শ্বশুরের কাছে পড়ছে। আমার শ্বশুর পাটনা তোহা হাজার মাদ্রাসার উনি প্রিন্সিপাল ছিলেন। এতিম ছেলে, কোনো ভাই নাই, এক বাবার একই ছেলে। এতিম ছেলেকে আমার শ্বশুর মিয়া নিজের ছেলের মতো লালন পালন করেছে। এই মতিয়ার রহমান নিজামী নাম শুনছেন না? এটা হাত শুনছেন না? আমি নিষেধ করছিলাম, খবরদার কোন আলেমদের কথার জন্য হাত দেওয়া হয় না। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। বুখারী শরীফের হাদিস। আল্লাহ হাদিসে কুরসিতে বলেন, আমার কোন বন্ধুকে কষ্ট দিও না। আমার বন্ধুদের ওলিদের সাথে যদি আদওয়াতি করো, দুশমনি করো, ফাকাদ আযামতুহু বিল হক, আমি আল্লাহ তার বিরুদ্ধে করে তার দেশ ছাড়াবো। বস কাকে বলে আজকে দেখিয়ে দেবে গোপালগঞ্জ, বুড়ো আজকে দেখাই দেবে।
আল্লাহর কথা সত্য না? সত্য। আন্না ওয়াদাল্লাহি হাক্কান ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আমি হাফেজ মানুষ, এটা রাখছি এই জন্য যে আপনারা বলেন নাই নাই কলি ঠেসে ধরবো। আমিও আমার আম্মার কাছে 6 মাসে হাফেজ হয়েছি। আমার আম্মা হাফেজা ছিলেন। যেরকম আল্লাহ আকবার। এই যে আমার নাতি ভাইদেরকে বলি, যদি বিয়ে করিস ভালো একখান মাল এনো, সবার লড়ো পিছেসরা একখান মোটরসাইকেল 10,000 টাকা। ওই মেয়ে লোকের হায়াসের রক্ত চাইতে নিকৃষ্ট শ্বশুর বাড়ি কোনো জুলুম করা। ঠিক ভালো পয়দা, ভালো তা পয়দা হবে কোথায়? বুড়ো কেমন স্টার্ট দিচ্ছে রাও। তুমি সত্য কাজটা করার কারণে আমি আল্লাহ তোমাকে জাতির পিতা ঘোষণা দিয়ে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আপনারা একটু পড়লে কোনো অসুবিধা হবে নাকি? না, পড়েন, কোনো অসুবিধা না। আমি আল্লাহ আমার ইব্রাহিমকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, he was a national father of Muslim। আমি বলেছিলাম তুমি যে কোনো লোক জাতির পিতা হতে পারে না, পৃথিবীতে মাত্র আল্লাহ পাক একজনকে নির্ধারণ করেছে, তিনি হল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমি লন্ডন থেকে আসছি, তারপর আবার বিদেশ থেকে আমি সপ্তাহানিক দেশে আসছি। তো আমি আমার সাথে তো দাদি আছে, মানে যেখানে যাব তাবিজ থাকবে। গাড়ি চালাচ্ছে, ড্রাইভার কয় স্যার আমি আমার ঘুম আইছে, তার মানে তো এদিকে আমার বৌরি কলাম তুই আমার পাশে বয়। যেই ঢাকার থেকে গোপালগঞ্জ আসতেছি পদ্মা, শুনছেন না, যেখানে ইনুসরিসু হতে চাইছিল, ওই ব্রিজের পাশে দেখি কালি দিয়ে লেপন করে সুন্দর নাম লেখছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। কোরআন আমার হাতে, আমি এত খুশি। তো দাদির কলাম কে শোনা বাকি দেখো দেখি। তো দাদির এমনি চোখ বলো তো একটু চশমা দেয় না, তা আছে। বলছে মৌলানা সে তো ভারী সুন্দর জিনিস লাগছে, আমলে এখানে দাঁড়াও, জানামাজটা দাও। গাড়ি ড্রাইভার, আমি নিজে ড্রাইভার করতেছি, আমার নিজস্ব গাড়ি। তারপরে 2 রাকাত শুকরা নামাজ আদায় করলাম। জানলাম আমার এই 97 বছর বয়স, আমরা সবসময় বলছি জাতির পিতা ইব্রাহিম। আজ সেই পদ্মা সেতুর উপরে ওখানে লেখা আছে জাতির পিতা। এই আমার হাত উঠো, হাত উঠবি না, তোর খবর আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কলে যাবো রে, চোখের পানি ফেলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ তুমি এই যেমন কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা এখানে আইছে, এই জাতীয় সংসদে তুমি কোরআনের পার্লামেন্ট, ইসলামী রাষ্ট্র আমাদের উপহার দাও। একটু হাত উঠো দেখি, কার কার হাত উঠবে না। যারা হাত উঠবে না তারা ওই কাফের মুশরিকদের দলের লোক। হাত উঠান, আল্লাহু আকবার বলেন। আয় আল্লাহ, এই বাংলাদেশকে আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করুন, আমিন। ডাইরেক্ট আমি নামিয়ে গেছি ইসলামী রাষ্ট্রের জন্য। তাই মারেন আর দাওয়াত দেন আর না দেন, যত এই জমিন আল্লাহ, এখানে রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র। কোরআন আমার হাতে, আমি উমরা করে আসছি, আমি কাবা শরীফে বসে আল্লাহ সাক্ষী যে কোরআন সাহেব বলছে, আমি বলছি আমি স্বপ্নে দেখি তাহাজ্জুদ নামাজ পড়ে আমি কাবা শরীফ পাশে ঘুমাইছে নামাজ পড়িয়ে দেখি কি আমাদের বাংলাদেশে আমি জাতীয় সংসদের উপরে বড় একটা এসি পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে আমার।
আসার পরে বলে, আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু অবস্থায় ঘুমাইছি ডান দিকে। হাদিস শরীফের মধ্যে আসে ওযু করে ডান দিকে থাকে ভালো স্বপ্ন আল্লাহ দেখাইতে পারে। যেরকম পারে না, একটু হাত যেরকম দেখায় না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে উনি স্বপ্ন দেখলেন, আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে আমি 11টা তারকা চন্দ্র সূর্যকে আমি দেখি তারা আমাকে সিজদা করেছে। এই কথাটা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন বললেন, তখন বাবা বলল, লা তাকসুসুর ওয়াকা, তুমি যা স্বপ্ন দেখেছো বাজান এইগুলো তোমার সৎ ভাইয়ের কাছে বলো না। সৎ কোনদিন আপন হয় না। হাত উঠোস না, সৎ কোনদিন দয়াল আপন হয় না। ছোট মানুষ বলে ফেলেছে, ছোট মানুষ বলে ফেলছে। মা নাই, ইউসুফ নবীর মার নাম রাইল, আর ওনার সৎ মার নাম রাইলার। রাইল মানে অপূর্ব সুন্দরী, আর রাইলার মানে সামলা। কথাটা লেগে ইয়াকুব আলাইহিস সালাম প্রথম সামলা মায়ে বিয়ে করে খালি মনে মনে দুঃখ 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 দুঃখ। হযরত ঈসা আলাইহিস সালাম ইয়াকুব নবীর কয়, বাজান তুই দুঃখ দুঃখ করিস কেন? বলে, তোমরা আমাকে বিয়ে দেছো সামলা মাইয়া, কিন্তু আমার মোহনের দিকে দিয়া আমি খুশি হইতে পারলাম না। এই জন্য বিয়ে করার আগে একটু চিন্তা ভাবনা করিস। এই আমরা যারা হয়ে গেছে আর না চিন্তা করে কোনো লাভ নাই। আপনাদের খারাপ লাগতেছে নাকি? যদি তো এই হুর আয়াতটা নিয়ে নিয়ে নেব, কোরআন হাদিস ছাড়া কোনো কাজ হবে না। দশিক মুহররমে খেলাধুলা হবে, কিনানে কোথায়? কিনানে। ইয়াকুব নবী দেখে আমি একটা গজল গাই, তোরা আমার সাথে ধরতে পারিস নাকি? ইয়াকুব নবী, তোরা ওরকমই না হলে কিন্তু বউ আধা বয়সে মারা যাবে। ইয়াকুব নবী বাস করিতেন উত্তর কিনারে, ওরে সবার চাইতে বেশি ভালোবাসতেন ইউসুফকে। ছোটবেলায় গজল টজল গাও নাই, তাকি আবার দুইয়ে ভাল নাই তো। ছেলেরা ফোন দিয়ে উঠলো, একে কেমন করে মারা যায়? ওই তো আমাদের ভাইয়ের মধ্যে 12 ভাইয়ের মধ্যে আব্বা সকলের চাইতে বেশি ভালোবাসে, একে যদি বিদায় দিতে পারি আমাদের ভালো হবে। আব্বাকে প্রস্তাব দিল, আব্বা গো, ভাইকে আমাদের কাছে যেহেতু পৃথিবীর মধ্যে আমার রসুলের পরে ইউসুফ আলাইহিস সালামের চাইতে ভালো চেহারা আর কোন সন্তান নাই। ঠিক এই মুরব্বি কই যাও? খাইছে। হ্যাঁ আমি বুঝতে পারছি, এই যে আমি আইসে মুতিয়া কালকে মত 1-2 ঘন্টা যদি মুখ চাবাই না রাখতে পারো, বউ কেমনে রাখবা আল্লাহ জানে। এইদিক টাকা দাদা ভাই থেকে টাকা কোরআন খুলে নিয়েছি। আল্লাহ তাআলা পরিষ্কার জানাই দিলেন, এই ছেলেকে নিয়ে ওরা যাওয়ার জন্য প্রস্তুত নিল।
বলল আব্বা আপনি আমাদের সঙ্গে দিয়ে দিন, দিয়ে দিল। এরপরে তাদের মধ্যে কিছু বলা বলি করল। কালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি। যেরকম আল্লাহু আকবার। নেওয়ার পরে বউকে হত্যা করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইদের মধ্যে রুবেল, কে? রুবেল সবচাইতে বড়। সে বলল খবরদার খবরদার, আব্বার কাছে থেকে আমি জামিন নিয়ে এসেছি, আর এই এতিম ছেলেকে হত্যা করা যাবে না। লা তাকতুলু ইউসুফ, একটু হাত উঠবে না, একে মারা যাবে না। যদি কিছু করিস তাহলে অন্ধকার কুফিতুরা ফেলে দে, এতটুকু করতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম সৎ ভাইদের দিক তাকাচ্ছে আর বনিয়ামিনকে বলল তুই বাড়ি চলে যা। ওরে দুনিয়ায় আপন ভাইয়ের মতন আর কেউ হয় না। চোখের পানি ফেলে বলতে পারো ভাইকে নষ্ট করে ফেলে বাবিতি কথা হয় না। দেখবেন বিয়ে করার আগে ভাই ভাইরে পড়াবে, রক্ত বেশি পড়াবে, কিন্তু যখন বিয়ে করে অজাতের কোজাত, যে মেয়েগুলো মঙ্গলবারে সহবাস করে পুরুষ নারী, মঙ্গলবারে সহবাস করলে হাদিসে আছে না জায়েজ না, কিন্তু মঙ্গলবারের পেছনে যদি পয়দা হয় আল্লাহর হাবিব বলেন তা কোনোদিন ভালো হবে না। বিয়ার পরে বাসর ঘরের থেকে স্বামীর সাথে জিহাদ শুরু করবে। স্বামী যদি কাইদি খায়, এই জন্য মঙ্গলবারকে একটু বুঝে সুঝে থাকে। আল্লাহর হাবিব বলেন আজকে যে ওয়াজ শুনবি জীবনও শুনিস নাই। শনিবারে এর একটা যদি ভুল ধরতে পারিস প্রতিটি ভুলের জন্য 10,000 করে টাকা পাবি। মিশকাত শরীফের 510 পৃষ্ঠা বাবু কিতাবুল বাদাউল খলাক, সৃষ্টির সূচনার অধ্যায়ে মূল মিশকাত আরবি নুকসার মধ্যে আছে। হুজুর বলেন শনিবারে আল্লাহ সৃষ্টি করেছে মাটি, এটা যেরকম মাটি, এর কথা কইস না গায় মাটি, ও রবিবারে ওয়াল জাবাল পাহাড়, সোমবারে ওয়াল শাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা, যত খারাপ জিনিস তৈরি করেছে আল্লাহ মঙ্গলবারে। মঙ্গলবারে সহবাস করা হারাম না, কিন্তু যদি সহবাসে বাচ্চা ধরে যায় আল্লাহ রাসূল বলেন আল্লাহর কসম তা কোনোদিন ভালো হবে না। মঙ্গলবারে সহবাস করি বাচ্চা হলে ও যদি নিতা হয় ও হারামজাদা সব দেশের মাল লুটিয়ে খাইয়া সব বিদেশে টাকা পাচার করবে। আজকে তো সব জানিয়ে ফেলাবো। আজকে রাখ রাখ রাখ, لولا أعوبتنا على قلبها لتكون من المؤمنين. وقالت لأخته قصي
فبصرت به আল্লাহু আকবার। কোরআন শরীফ এমন জিনিস সব সমস্যার সমাধান দিতে পারে। এই কোরআন আল্লাহ আপনার কাছে, আমি মুসাফির মানুষ, গোপালগঞ্জের থেকে বগুড়া এসেছি, দয়া করে মুসাফির, আমি তোমার নগণ্য বান্দা। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে মুসাফিরের দোয়া কোনোদিন বৃথা যায় না, মা বাপের দোয়া বৃথা যায় না, আর মজলুমের দোয়া কোনোদিন বৃথা যায় না। রব্বুল আলামিন এই দেশের থেকে তুমি খারাপ লোকগুলো সরাই দাও। ওয়া মাইয়া খুরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? খালি কোরআন দিয়ে ওয়াজ করা যায় না, শুনিস এই সমস্ত বামপথে বাউলকে নিয়ে এসে একেবারে অস্থির করে ফেলা। ইউসুফ আলাইহিস সালামকে যখন চোখের পানি যখন ফেলে দিবে, তখন পিছনের দিক থাকায় মাহারাইলাম স্বয়ং এসে 2 বছরের সময় কোথায় রহিলে রে আমার জনম দুঃখী মা। পিছনের দিকে আব্বা আব্বা বলতেছে, ভাইরা কিল ঘুষি দিয়া হযরত ইউসুফকে কুয়োর মধ্যে ফেলে দিল। আমি মাঝে মাঝে আমার ছোট শ্যালক ইউনিভার্সিটির প্রফেসর, জর্দান বিশ্ববিদ্যালয়ে আমার শ্যালকের সাথে কেনানে গিয়েছে, যে কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপের থেকে পানি উঠে একটু পানি পান করলাম, কান্নায় ভেঙে পড়ছে। ওখানে একজন কিনানে লোক আমাকে বলছে, শায়েখ মিনাই না জিতুম, আপনি কোত্থেকে আসছে? আমি বললাম জিতুমিন বাংলাদেশ। আপনার যারা আরবি বোঝেন, বাংলাদেশ থেকে আসছি। আমার হজের ইহরাম বান্দা কাপড় দেখে বসছে, ইনি উমরা করতে যাচ্ছে। আমি চোখের পানি ফেলি, ওখানে কাঁদতেছি। এখানে হাফেজ ভাইজানরা আছে 26 পাড়ায়। পানির থেকে এই কথা বলিস কেন? আশ্চর্য কথা, ভালো না লাগে বাটি উছলে গো। ভয়ের আমার সেই বালতিটা এখনো পাশে জাদু ঘরের কাছে রয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিল। কেনানের থেকে মিশরগামীর কাফেলারা যারা উট নিয়ে আসতো, উটির মধ্যে যারা আছে দেখে কূপের মধ্যে জেকে হচ্ছে আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই দোয়া করতেছে, ফাল্লাহু খায়রান হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি সকলের চাইতে বড় হেফাজতকারী। ছোট বাচ্চা ছেলে, নবীর সন্তান, আল্লাহ তাআলা সাথে সাথে বেহেশতের থেকে গালিচা দিয়ে দেশ।
ইউসুফ আলাইহিস সালাম ওখানে উপরের দিক একটু পরে দেখে মিশরগামীরা যে কুয়োর মধ্যে পানি নিত, যখন বালতি ফেলেছে জিবরিলকে বলল, আমার ইউসুফকে বড় বালতির মধ্যে বসাই দাও। 85 হাত গভীর সে কূপটা এখনো আছে। আমি ওই পানি নিয়ে এসছি, আমি তো এখানে আনি নেই। আপনারা, এটা কোনো তাবিজ না, এটা কোনো তামিমা না, এই পানি বরকত। যেরকম আল্লাহু আকবার, জমজমের পানি বরকত না? একটু জোরে কথা বলো, বরকত না? হুজুর বলছেন, আমি আল্লাহর হাবিব বলছেন, দুনিয়ার যত খাদ্য আছে সব খাদ্যর যে উপকার, সব খাদ্য একত্রিত করলে তার চেয়ে বেশি উপকার হলো জমজমের পানি। আল্লাহু আকবার। এই পানি দাঁড়িয়ে পান করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ওখানে উপর দিক তাকাইয়া, তো ইউসুফের যে ভাইগুলো দুষ্ট ছিল তারা বলছে, তোমরা এখনো জমা হয়েছে কেন? দেখবেন রাস্তার কাছে কিছু হলি সব হঠাৎ মানুষ জমা হয়ে যায়, এরকম হয় না? অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু, কোনো মহিলারে কোনো যুবক ছেলে ধরে নিয়ে যাচ্ছে, বুঝতেছে আমার নাতিনে বুঝছে, শালা বুড়ো তো সবই আছে। হা হা, এই কখন যাস? তোর আবার মুখ বড় হলো নাকি? হা হা, এ তোমরা এত ওয়াতে এত মানুষ কেন? লাইয়াস্তাকিফাল মাসিহু আইয়াকুনা আবদান লিল্লাহ। আবে সাবরা খালি আয়াত গুনবা, বুড়ো খালি আয়াতটা নিয়ে যাবে। আজকে কোরআনের তাফসীর করে যাব, যেহেতু আগামীকাল জানুয়ারি। আল্লাহ 52 বছরের ভিতরে আমরা যা কিছু পারলাম না, এই 2024 সালে আমাদের মুক্তিযোদ্ধারাই ভাই আব্দুল হাই কানুকে আমি আইসি এক বদমাইশ, কয়েক বদমাইশ 14 গ্রাম কুমিল্লায় মামিয়া মুক্তিযোদ্ধার অত্যন্ত ভালো মানুষ, আমার ছোট, আমি তার জন্য পক্ষ হইয়া যারা নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দিয়েছি। আপনাদের কাছে টাকা রন, আমি নিজেই, আমি ইউনিভার্সিটির আইনের প্রফেসর। এই আসিফ নজরুল এই যে এখন আছে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি তখন ক্লাস 8 ছাত্র। দেখতেছ বুড়ো এরকম না, পাকা শেয়ান আমার। আল্লাহর কাছে আল্লাহ 52 বছর দেশ স্বাধীন করিয়া আমার মুক্তিযোদ্ধার ভাইয়ের গলায় মালা দিল। এটাকে আমি বললাম, ইনুসকে বলি, ইনুস তুমি আমার অনেক ছোট, তোমার বয়স 84 বছর, আমার বয়স 97 বছর। যদি বিচার না করো, দুনিয়া ক্ষমতা সকলেই সব দিন কার ক্ষমতায় থাকে না। কথা কন না কেন? দাদা ভাইয়ের সাথে হাত উঠোস না কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনারা একটু ভর্তি করেন আমার সাথে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, কুল আমার হাজারের সেগা, আপনি বলুন আমি আল্লাহ, আমার আল্লাহ রাজাদি রাজা, তিনি যাকে যখন ইচ্ছা করে তখন তাকে ওখান থেকে নামাই দেয়, আবার কাউকে ইচ্ছা করলে ওখানে বসায়। এই ক্ষমতা কার? যেরকম কার? এটা মনে রাখো,
খবরদার খবরদার, ক্ষমতা যারা চুরি করেছো কত করবা? মরার সময় কাফনের তো কাফনের কাপড়ের কোনো পকেট নাই। আপনাকে বগলু আছে নাকি জানি আমার নাতি ওইরে কথা কইস না, আমি কি তোকে 70 আমার পক্ষে একটু কথাও কইস না। কাফনের পকেট আছে নাই, পকেট ছাড়া দরকার কি? আমার এক ছাত্র মন্ত্রী হয়েছিল, নাম বলবো না, আর কে স্যার আমার বাসায় আছেন না কেন? আরে বাবা তুমি মন্ত্রী, আমি তো মন্ত্রী না, আমি মোল্লা। আমার কাজ হলো একটা মহিলা আর একটা পুরুষ এরা এমনি সোয়াশি করলে গুনাহ হতো, আমি ওইটারে আরবি কোরআনের ভাষাই দিয়ে তাদের বিয়ে পড়াইয়া হারামজাদারে হালাল জাদা করে। এই যে আপনারা, আমার মা, আপনার মা, সকলে আলেম ওলামারা বিয়ে পড়াই আমাকে হালাল জাদা বানাইছে না? এরকম দাদারে একটু হাত দেখা, যে হাত তো জমিনে ওই হারামজাদা হবে। জোরে কান, আপনার মা আমার মাকে বিয়ে পড়াইছে কারা? আলেম ওলামার। এরম একটু দেখা, এরম একটু দেখা। আলেম ওলামারা সেই কিয়ামতের ময়দানে আলেমদের কত দাম। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন ওয়াল আম্বিয়া। উলামা ভাইরা এখানে আছে হাদিসে ইয়াশফাউ মুজারে সেগা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক সুপারিশ করতে পারবে। ওয়াল আম্বিয়া, যেরকম ওয়াল আম্বিয়া নবীরা, ওয়াল উলামা আলেমগণ, ওয়াস শুহাদা আর যারা শহীদগণ। সেই আলেমদেরকে আলেমদেরকে জ্বালাতন করো না। আল্লামা সাইদি সাহেব কোরআন আমার হাতে, আল্লাহ কাবা শরীফ ভাষাতে আমরা এক জায়গায় 3 জন ব্যক্তি কি 1882 সালের শুক্রবার 3 ব্যক্তিকে কাবা শরীফে ঢোকার অনুমতি দিয়েছিল। বাচ্চা আমি ডক্টর নজরুল, সাবেক ইউনিভার্সিটি, আমি রিয়াদ ইউনিভার্সিটির প্রফেসর। ডক্টর বারী সাহেব আহলে হাদিসের সুনামধন্য আল্লাহর ওলি। আপনাদের আহলে হাদিসের মধ্যে অনেক দল হয়ে গেছে, কিন্তু অরিজিনাল আল্লাহর ওলি হলো আমিয়া ডক্টর বারী। হাত ফেতনা ফুতনু তো আইসে কতগুলো। ঠিক ঠিক। ডক্টর বারী সাহেব আর আমি, ডক্টর বারী সাহেব বিয়ে করছে আমার শ্বশুরের ভাগ্নি।